আজকে আন্তর্জাতিক চা দিবস, সেই উপলক্ষে আজকে আমরা চা প্রেমী প্লাস আমাদের জলপাইগুড়িবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে একটা আনন্দের খবর জানাতে চাই যে জলপাইগুড়ি জেলা আমাদের প্রিয় জেলা, যার অনেক ইতিহাস গাথা আছে, তার আরেকটা মাইলস্টোন হতে চলেছে 150 বছর চায়ের বর্ষপূর্তি। 150 বছর। 1874 সালে ইংরেজ সাহেব প্রথম গাজলডোবাতে এখানে চা গাছ লাগিয়েছিলেন। তারপর এটা হচ্ছে 2024, 150 বছর। সেই 150 বছরের চাকে স্মরণীয় রাখতে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার অ্যাসোসিয়েশন একটা ডুয়ার্স টি কনক্লেভ বলে একটা বড় প্রোগ্রাম করতে চলেছি চায়ের উপরে, যেখানে ক্রেতা বিক্রেতাদের আন্তর্জাতিক পর্যায়ে সম্মেলন হবে। তারপরে ডুয়ার্স চায়ের ভবিষ্যৎ কী এইসব নিয়ে আলোচনা হবে চা বিশেষজ্ঞদের নিয়ে। তো সেটাই আজকে আমরা ঘোষণা করলাম এবং আমরা একটা লোগো উদ্বোধন করলাম। এই লোগোটা হচ্ছে আমাদের এখানকার যেহেতু অভয়ারণ্যের মুখ্য হচ্ছে হাতিকে দিয়ে, এবং চায়ের যেহেতু উত্তরবঙ্গের চায়ের 65% ক্ষুদ্র চা বাগান উৎপাদন করে, সেজন্য আমরা এই চাকে সযত্নে কীভাবে লালিত পালিত করছি সেটাই আমরা এই লোগোর মাধ্যমে আমরা এখানে সবাইকে এটা আজকে প্রকাশিত করলাম। এবং আমরা চাই যে আপনাদের সর্বাত্মক সহযোগিতা, কেন ডুয়ার্স চায়ের কোনো আলাদা আইডেন্টিটি নেই, কোনো ব্র্যান্ড ভ্যালুই নেই। আপনি দেশে বিদেশে যান, আসামের নাম শুনবেন, দার্জিলিংয়ে শুনবেন, কিন্তু আজকে ডুয়ার্সের বা আমাদের জলপাইগুড়ির চা 18% সারা ভারতবর্ষে দেয়। তো সুতরাং এই যে এত বড় একটা চায়ের, এবং আমাদের জেলার সিংহভাগ মানুষই চায়ের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, সুতরাং এটার একটা মানে আমরা চাই প্রতিস্থাপিত করতে দেশ বিদেশের বাজারে জলপাইগুড়ির চায়ের। সেই জন্য আমাদের এই আন্তরিক প্রয়াস। কোন কোন দেশকে আমন্ত্রণ জানানো হচ্ছে? আমরা এখানে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ড, আমেরিকা, কাজাকস্তান, রাশিয়া, দুবাই সহ বিভিন্ন দেশের যারা বায়ার মেনলি, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো। এখানে আমরা একটা বায়ার সেলার মিটের চেষ্টা করছি, তাদের সাথে ডাইরেক্ট কথা বলার। বলছি, এই সময় একটা বড় থ্রেট আপনাদের, যেহেতু আপনারা 52% চা প্রোডাকশন করেন, দেখা যাচ্ছে যে পেস্টিসাইড নিয়ে একটা সমস্যার মধ্যে পড়েছে। একাংশ চা বাগানের শ্রমিক ও মালিকরা যথেষ্ট ইউজ করছে, এক্সপোর্টের ক্ষেত্রে আপনাদের একটা সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কী করবেন? দেখুন, এটা সত্যি ঘটনা। শুধু চা না, আপনি দেখবেন যে ভারতবর্ষের মশলাও এই কয়েকদিন আগে রিসেন্টলি বাইরে থেকে কিন্তু ফেরত চলে এসছে। তো এখন প্রত্যেকটা দেশই এখন তাদের খাদ্য সুরক্ষা নিয়ে চিন্তিত। তো আমাদের এখানেও ভারতবর্ষের যে খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক বোর্ড আছে, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি ইন্ডিয়া, তারাও অনেক কড়াকড়ি এখন হয়েছে। এবং এটা সত্যি ঘটনা যে এখন আমাদের আগের মতো যথেচ্ছভাবে আমরা কীটনাশক ইউজ করতে পারছি না, এবং আমরা নিজেরাও আমাদের সমিতির পক্ষ থেকে সেফটি ক্যাম্পেইন চালাচ্ছি। আজকেও আছে, আমরা মানে গত 2 মাস থেকে আমরা চালাচ্ছি। আমরা একদম গ্রাসরুট লেভেলে চাষিদেরকে বোঝানোর চেষ্টা করছি যে নিষিদ্ধ কেমিক্যাল কেউ ব্যবহার করবে না। নিষিদ্ধ কেমিক্যালের রেসিডিউ অনেক দিন থাকে, যেটা স্বাস্থ্যের পক্ষে সত্যি ক্ষতিকর। এবং আমরা এটা দায়িত্ব নিয়েছি, কেন আমরা যেহেতু একটা রেসপন্সিবল কন্ট্রিবিউটার অফ দ্য ইন্ডিয়ান টি ইন্ডাস্ট্রি 52%, এটা আমাদের একটা বড় দায়িত্ব। তো আমরা সবাই মিলে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সবাই মিলে যৌথভাবে একটা উদ্যোগ নিয়েছি সেফটি ক্যাম্পেনের। এবং আমরা আশা করছি যদি আমাদের ক্যাম্পেইনটা আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে এই সমস্যা থেকে আমরা অনেকটাই এই সমস্যার সমাধান পাবো। ডুয়ার্স টি কনক্লেভ যে হবে, সেই ক্ষেত্রে কি যারা বিদেশ থেকে আসবেন তাদেরকে এই বিষয়টা ইনশিওর করবেন আপনারা? নিশ্চয়ই। আমরা সবসময় ভারতবর্ষ, চা এমন একটা জিনিস না, চায়ের যে পেস্টিসাইড ইস্যুটাকে একটু বড় করে দেখানো হচ্ছে, কেন চায়ে টি ইজ এ পিওর ন্যাচারাল ওয়েলনেস ড্রিঙ্ক। এখানে আপনি আপনি জল যে খান, জলের মধ্যে দেখবেন কেমিক্যাল মেশায়, যেটা 20 টাকা 25 টাকা। চায়ে আমরা চায়ের পাতা থেকে তোলা থেকে শুরু করে যে ওয়েদারিং থেকে একদম চা বানানো অবধি কিন্তু কোনো কিছু মেশানো হয় না। এবং যখন আপনি এত ডিগ্রি সেন্টিগ্রেডে যখন ড্রাইং হয়, তাতেও কিন্তু অনেক এইসব জিনিস চলে যায়। এবং আমরা যখন চা খাই, হ্যাঁ, তবে নিশ্চয়ই কিছু কিছু কীটনাশক আছে যেগুলো অনেক দিন থাকে ওর মধ্যে। তো আমরা সেটা মুক্ত করব। সেটা মুক্ত করার লক্ষ্যেই আমরা নিরাপদ চার যে ক্যাম্পেইন চালাচ্ছি। এবং আমরা আপনাদেরকে এটা অ্যাসিওর করতে চাই যে একটু সময় দিতে হবে, কেন লাগাতার আমাদের এই প্রচেষ্টা চলছে। আমরা খুব শীঘ্রই আমাদের যে ব্র্যান্ড হবে, স্মল টি গ্রোয়ারের ব্র্যান্ডটাই নিরাপদ চা হবে, এটা আমরা আপনাদেরকে অ্যাসিওর করতে পারি।